হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছেন বলুন? আশা করি সবাই ভালো আছেন। তো তখন মোটামুটি 6:45, আমার ঘড়িটা 10 মিনিট ফাস্ট, 5:30 বাজছে তখন। লাইট ফাইট সব অফ করে দিলাম। বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবার মানেই জানেন আমার প্রচুর কাজের চাপ। তার উপর আবার তার পরের দিন দোল, হোলি, মানে আমাকে সমস্ত বাজার ঘাট সমস্ত কিছু আমাকে করে নিয়ে আসতে হবে। তার মানে আমার প্রচণ্ড চাপ। এই যে ঠাকুরের জন্য নয়, ঠাকুরের থালা বাসন ধোবো বলে জল তোলার বন্দোবস্ত হচ্ছে। আর তার উপর মানে এখন 5:30টাতে একটু সকাল সকাল হয়ে যাচ্ছে, আবার দুদিন পরে 5টাতে হয়ে যাবে, দুদিন পরে আবার 5টায় উঠতে হবে। নাহলে আবার দেখবেন 8টার সময় এত প্রবল রোদ, ধারণার বাইরে। 8টা থেকেই এত রোদ বেরিয়ে যাচ্ছে, আমার ধুতরো ফুলগুলো তো 9টা বাজলেই ঝিমিয়ে পড়ছে। কি করব বলুন? ওদেরই কি দোষ? কি প্রচণ্ড এত, যেমন গরম পড়েছে তেমন রোদের তাপ বেড়ে গেছে। এত প্রচণ্ড গরম। দাঁড়ান, দরজাটা খুলি। তাও একটু বেলা হয়ে গেছে, আরো 10 মিনিট আগে থেকে পরের দিন থেকে উঠতে হবে। শুক্রবারে তো আরো সকাল সকাল উঠতে হবে, কারণ আবার কি বলবো, শয়তানের আগমন হবে শুক্রবারে। জল ফলে রাখি, দেখছেন তখনও খুব যে মানে খুব সকাল হচ্ছে সেরকম নয়, মানে সকাল হচ্ছে কিন্তু ভোর, মানে ভালোই ভোরের আবহাওয়া তখন। সূর্যের দেখা তো একদমই নেই, তখনও প্রায় 1 ঘন্টা পরে সূর্য ওঠে মোটামুটি। আরো সকাল সকাল উঠতে হবে, 5টায় উঠতে হবে এবার থেকে, ওটাই ভাবছি। তাই দেখছেন, যেদিন তাড়াতাড়ি থাকে সেদিনই কেমন ঝামেলা করে এগুলো। ঠাকুর ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে, হবে না, লাইট জ্বালতে হবে। চলুন এবার ঠাকুরের ফুল টুলগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ঠাকুরকে গুড মর্নিং বলে দিলাম। তার আগের দিন অনেকগুলো জবা ফুল পেয়েছিলাম বলতে আমি জ্বালাই না, এখন কুঁড়ি তুলে নিয়ে চলে আসছি। এখানের একজন খুব বাজে মহিলা আছেন, যে মহিলা খুব বাজে মহিলা। কি বলবো, একটা ফুল রাখে না জানেন। তার জ্বালায় আমাকে সকাল সকাল ভোর ভোর ফুল তুলে নিতে হয়। এই মানে হয় ভোর ভোর ফুল তুলে নিতে হবে, আর নাহলে তার আগের দিন থেকে কুঁড়ি তুলে রাখতে হবে। মানুষের কি মানসিকতা ভাবুন তাহলে। মানুষ তো একটা দুটো ফুল রাখে, একটাও রাখবে না। এত বাজে মানসিকতা। এরা কি সব মানসিকতা নিয়ে জন্মেছে জানি না। আরে ঠাকুর, সে আবার ফুল তুলে বিক্রি করে, আজব তো। আমরা নিজেরা ঠাকুরকে দেবার জন্য ফুল পাচ্ছি না, উনি আবার ফুল তুলে বিক্রি করেন, তার আবার একটা দুটো রাখবে না। চলুন পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি করে নিয়েছি ঠাকুরতলা, দিয়ে ফুল টুলগুলো গাছের গোড়ায় দিয়ে দিই। আমি তো ফুলগুলো ফেলি না, যতটা পারা যায় সার হবে। এই এত বাসন বেরিয়েছে, ভাবুন না, এত বাসন মাজতে হবে আমার, তো কি বলবো। এই মোটামুটি অর্ধেক বাসন মাজা হয়েছে। এই ঘটিটা মাজলে এত চকচক করে, বেশ ভালো লাগে। তামার ঘটি তো, ঘটি আর কি, ওগুলোকে ঘট বলা হয়, ওটা ঘটি নয়। আর এই যে এত দূর পর্যন্ত মাজা হয়েছে, আর 2-3টে মাজতে আছে। কিন্তু আমাকে নিচে যেতে হবে, জল নিতে হবে, নিচে থেকে জল আনতে হবে। নিচে আবার দুটো তুলসী তলাতে ধূপদানি আছে, প্রদীপ আছে, সে দুটো আনতে হবে। তুলসী তলা ধুতে হবে। চলুন, সব আবার অনেক কাজ, দেখতে দেখতে বহুত, আর দেখতে দেখতে কি বেলাও হয়ে গেল। দেখুন না, সূর্যদেব উঁকি মারবো করছে। একটু জল নিচে নিয়ে যায়, নিচে আবার চৌকাঠে জল দিতে হবে, তার আবার জল ওপর থেকে নিয়ে যেতে হবে। এটা মোটামুটি ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখছেন রোদ বেরিয়ে গেছে, কটা বাজছে আমাদের ঘড়ি দেখাচ্ছি, দাঁড়ান। এই মধ্যেই এত রোদ বেরিয়ে গেছে,
তাহলে ভাবুন। আর আমার না রোদে প্রচণ্ড মাইগ্রেন শুরু হয়ে যায়, আমি রোদ একদম সহ্য করতে পারি না। ইনফ্যাক্ট আমি শীতকালে রোদে শুয়ে থাকতে পারি না, এটা তো সাধারণত আবার গরমকাল। মোটামুটি সব জিনিসপত্রগুলো তোলা হয়ে গেছে। এই দেখুন 8টা 10 বাজছে, দেখুন কি অবস্থা। দাঁড়ান, সব মোটামুটি গুছিয়ে নিই। আর ক্যামেরাও ধরতে পারছি না, সব ক্যামেরা ফোন পড়ে যাচ্ছে সব হাত থেকে। চলুন, কাজের চোটে আবার তারপরের দিন দোল না, ওই জন্য আরো কাজের চাপ। দোল, আবার শত্রুর বাড়িতে আসবে। এসব কোনো কাজ করলেও হয়? কোনো কাজও করবে না, কিছুই না, আবার হুকুমবাজি, এটা খাবো আর ওটা খাবো। কে করবে? কে? আমাকে করো এবার, শুধু করতে থাকো। চলুন রান্না বান্না জোগাড় করে। রান্না বান্না তো বলতে জানেনই যথারীতি, আপনারা এতদিন তো রাত সঙ্গে আছেন, মানে রান্না বান্না তো জেনে গেছে। বৃহস্পতিবার মানে ফ্যানে ভাত, বেগুন ভাজা, আলু পটল ভাতে, ব্যাস এটি হচ্ছে আমাদের বৃহস্পতিবারের। যথারীতি এর আগেও দেখিয়েছি একদিন। চলুন রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, এবার এইদিকে না জানি না কার ওইদিকে কী অবস্থা, এদিকে বৃহস্পতিবার বসন্ত উৎসব হচ্ছিল। আমি গিয়েছিলাম ঠাকুরের এদিকে, মানে দোলের দিনকে আমার বাপের বাড়ির ওইদিকে। ওটা আমি কোনোদিন শুনিনি, আমি এখানে এসে শুনেছি বলতে আমি দেখেওছি। সে মঠ আর ফুট কড়াই বলে এক ধরনের জিনিস দেওয়া হয়। মঠ বলতে ওই যে কালার যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো, মানে এগুলো চিনির এক ধরনের জিনিস, মানে চিনির কি বলবো বলুন তো, চিনির তৈরি জিনিস। কিছুটা কালার দিয়ে বানায়, খানিকগুলো কালার দিয়ে বানায় না, একটা শেপে বানায় আর কি। ওই জন্য ওটার নাম নাকি মঠ। আমি কোনো দিন শুনিনি। ওইদিকে বসন্ত উৎসব হচ্ছে, একবার এদিকে দেখছি, একবার ওই দিক দেখছি। আর একটা হচ্ছে ফুট কড়াই বলতে ছোলা, মানে গোটা ছোলা কলাই ওগুলোকে ভেজে চিনির, মানে যেটা নকুলদানা বলে, ওই নকুলদানার মতনই এক ধরনের জিনিসে, মানে একই রকম জিনিস কিন্তু ভেতরে ছোলা ভাজা থাকবে, ওগুলোকে বলা হয় ফুট কড়াই। কি জানি বাবা। সেদিন সন্দেশ ছিল না, আবার নিয়েছিলাম সরপুরিয়া নিয়েছিলাম। কি করব, সন্দেশ ছিল না। চলো মোটামুটি নেওয়া হয়ে গেছে। সরপুরিয়া নিলাম, মট নিলাম, তারপরে ফুট কড়াই নিলাম। আমার মা তো শুনে কেমন হয়ে যায়। চলুন এবার এই যে যথারীতি আমার ফুচকা দাদা, এবার একটু ফুচকা খাবো, দিয়ে বাড়ি যাব। সব এখন কাজ করে বাড়ি যাব। আবার ফুলের অর্ডার দিয়ে চলে এসেছি। অর্ডার দিয়ে এসেছি বলতে একটা মালা, একটু মানে স্পেশাল মালা তৈরি করতে বলে এসেছি আর কি। আমার ঠাকুরের সাইজ অনুযায়ী বলে দিয়েছি, এই সাইজের আমার জন্য মালা তৈরি করে রাখবেন। আর এদিকে গান হচ্ছিল, কপিরাইটের ভয়ে তো গানটা দিতে পারিনি। আর এই যে বসন্ত উৎসব, কোনো একটা স্কুল বা কমিটি, কি একটা শিক্ষা নিকেতন, কিছু একটা শিক্ষা নিকেতন, এবার কি শিক্ষা নিকেতনটা ভুলে গেছি। বেশ ছোট ছোট বাচ্চারা নাচ করছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু আমি যাইনি, আমি সোজা কথা ডাইরেক্ট বলছি, আমি কেন যাইনি। আমার সামনে গিয়ে দেখতে ইচ্ছে হচ্ছিল, একটু ভিডিও করতে পারতাম, কিন্তু আমি যাইনি। আমি ভেবেছিলাম কোনো পার্টি থেকে করছে। আর কোনো পার্টি থেকে করছে মানে এখন বুঝতেই তো পারছেন, পার্টি থেকে করছে মানে যা চলবে না, সেই বলে দেবে সেই পার্টি আমি করছি। দরকার নেই বাবা, আমি ওই জন্য যাইনি। পরে দেখলাম কোনো একটা শিক্ষা নিকেতন থেকে করছে। তো যাই হোক, ফুচকা টুচকা খেয়ে ওদের একটু ভিডিও করে বেশ যাচ্ছিলো, ভালো লাগছিল। ওরা আবার অন্য জায়গায় যাচ্ছে আর কি। আর এখানে রং কিনতে এসছি, দোলের রং, মুখোশগুলো বেশ ভালো ভালো। যা দাম আপনাদের ওখানে, আমি এর আগের দিনও বলেছি, আপনাদের ওখানে হোলি মানে এই আবিরের কত কি দাম চলছে জানি না, এখানে আবিরের দাম
কত করে চলছে, 150 টাকা কেজি। অন্য একটা জায়গায় 10 টাকা শ চলছিল, আমি এমন বোকা এখান থেকে সব নিয়ে নিয়েছিলাম। অন্য একটা জায়গা থেকে 4-5টা কালার ছিল, সেখানে বেশি কালার ছিল না, কিন্তু যতগুলো হতো নিতাম, নিলে ভালো হতো। কী করবো বলুন, নিয়ে ফেলেছি এখানে। আসলে এখানে অনেকগুলো কালার এত সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল না, খুব মানুষ কিনছে এনার কাছে, কেনাটাই স্বাভাবিক, খুব নজর যাচ্ছে এগুলো, এত আকর্ষণীয়। আমি ভাবছি কোন কালারটা নেবো, আমি দরদাম করছিলাম, কিন্তু আমি অনেকবার ধরে বললাম যে আমি প্রায় 1 কেজি মতো জিনিস নেবো, একটু কম করুন না। দিয়ে বললো না, হবে না কম। এনার কাছে না প্রত্যেকটা জিনিসের দাম বেশি, আমি দেখেছি। আবার হোলি কিনতে গিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, মানে শেয়ার করি দাঁড়ান আপনাদের সঙ্গে। এটা মানে নতুন এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা, এই পার্টিগতভাবেই। আমি এই যে যখন আবিরগুলো ভরছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একটা একটা করে ভরছে, তো গোলাপিটা দেওয়া হয়ে গেছে, ইয়েটা দেওয়া হয়ে গেছে, ইয়েলোটা দেওয়া হয়ে গেছে, ব্লুটা দিচ্ছে, এই রেড, গ্রিন আর অরেঞ্জ পাশাপাশি আছে। তো যখন সবুজটা যখন ভরছে প্লাস্টিকে, এই তুতে কালারটা না খুব সুন্দর দেখতে, আগে বলে দিই, মানে এটা আমি লোভ সামলাতে পারছি না, এত ভালো লেগেছিলো। একটা কালার মিসিং ছিল, স্কাই কালারটা মিসিং ছিল, ওটা কালারটা আমার খুব পছন্দের কালার, কিন্তু এবছর পাইনি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা বলে দিই। সেটা হচ্ছে সবুজ কালারটা যখন দিচ্ছে তখন বলছে, সবুজটা যখন দিল বলছে দেবো তো, হ্যাঁ দেবেন। আবার যখন লালটা দিচ্ছে তখন বলছে দেবো তো, বলছি হ্যাঁ দিন। দিয়ে যখন অরেঞ্জটা দিচ্ছে তখন যখন জিজ্ঞেস করছে দেবো তো, তখন আমি বলছি আমি কোনো পার্টি করি না, আমি নির্দল, আমি কোনো দলের নয়, আবার আমি সর্বদলীয়, আমি সব দলই আছি। অতএব আমাকে প্রত্যেকটা কালারই দিন, আমি আমার ঠাকুরকে সমর্পণ করার জন্য মানে আবির নিয়ে যাচ্ছি, কোনো পার্টির জন্য নয়। মানুষের মধ্যে না এই পার্টি জিনিসটা এত মাথায় ঢুকে গেছে যে কি বলবো বলুন, সবের বাইরে ঊর্ধ্বে যেন পার্টি, তার বাইরেও যে একটা জগৎ থাকে, একটা দুনিয়া থাকে। মোটামুটি আবির আমার নেওয়া হয়ে গেছে, আর একটা কালার দিলেই কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা, টুকটুক করে এবার বাড়ি ফিরবো। একটু বেশি দেয়নি জানেন, আমার এত খারাপ লাগছিল না, লোকটা খুব বাজে লোক। তো চলুন, মোটামুটি আপাতত এখানে দিন শেষ করি। একটা কালার বাকি ছিল শুধু, আমি নিই কালারটা, আমার ভালো লাগেনি ঠিক, ওই জন্য। তো যথারীতি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো বলুন, এতক্ষণ দেখছেন এত কষ্ট করে, তার জন্য অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মানে এটা তো মানে ধন্যবাদ দেওয়াটাও কম আর কি বলবো। তো আশা করি সবাই আজকে খুব ভালো করে দোল খেলেছেন, আমাদের এদিকেও দোল খুব ভালো হয়েছে। আমি খেলিনি অবশ্য, আমার আবিরে একটু ডাস্ট অ্যালার্জি, তার জন্য আমি বেরোতে পারিনি। তো সবাই মোটামুটি এনজয় করেছে ভালোই। আর কি বলবো বলুন, যদি ইচ্ছে হয় তো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর মানে আগামী দিনগুলো বেশ সুন্দরভাবে কাটাবেন। আগামী দিনে মানে গরম পড়ছে, গরমটা কি করব বলুন, প্রচণ্ড গরম পড়বে, মানে খুব সাবধানে থাকবেন গরমের সময়। তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ, নমস্কার।